ফরজ গোসলের নিয়ম একটু আমার দিকে তাকান। ফরজ গোসলের নিয়ম একটু আমার দিকে তাকান। বড় দুঃখ লাগে, MA পাস ছাত্র কিন্তু ফরজ গোসলের নিয়ম জানে না। BEd পাস ছাত্র ফরজ গোসলের নিয়ম জানে না। মাস্টার, আপনাদের স্কুলের হেড শিক্ষক স্ত্রী মিলনের দোয়া জানে না। আপনাদের এই কলেজের প্রফেসর হেড শিক্ষক কিভাবে ফরজ গোসল করতে হয় তাই জানে না। প্রিন্সিপাল সাহেব কিভাবে গোসল করতে হয় তাই জানে না। অনেকে আবার প্রিন্সিপাল সাহেব, অনেকে আবার হেডমাস্টার সাহেব। প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে আপনার ছেলে আজ পর্যন্ত স্ত্রীর সাথে কিভাবে মেলামেশা করতে হয়, কি দোয়া বলতে হয় এটা জানে না। ওর বিদ্যাকে রাখতে এসেছি, মাটি তলে পুঁততে এসেছি। ওর বিদ্যা মাটির তলে থাকবে না, ওর বিদ্যা উপরে থাকবে, ওর বিদ্যা মাটির তলে পুঁতে দিতে হবে। সম্মানিত মুরব্বী সাহেব, 700 টাকা 600 টাকা কামার থেকে একজন মহিলা 600 টাকা দান করেছেন। আল্লাহ তাদেরকে কবুল করে, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, বলছিলাম ফরজ গোসলের নিয়ম আপনাকে যে কোনো বলে শিক্ষা বিদ্যা অর্জন করতে হবে, শিখতে হবে। আপনি MA পাস ছাত্র, BEd পাস ছাত্র, ফরজ গোসলের নিয়ম জানেন না, এটা কেমন বিদ্যা অর্জন করেছেন? এই বিদ্যাকে ছুড়ে ফেলে দেন। আপনাকে দেখাচ্ছে, দেখুন, স্ত্রীর সাথে যদি মেলামেশা করেন বা যদি নাইট ফলস হয়, মানে স্বপ্নদোষ, যদি নাইট ফলস হয়, স্বপ্নদোষ যদি হয়, তাহলে বা স্ত্রীর সাথে মেলামেশা করে গোসল করবেন। গোসল করতে যখন চলে আসবেন তখন আগে সর্বপ্রথম সাবান দিয়ে হোক, মাটি দিয়ে হোক, এখন তো সাবান আছে, মাটি দিতে হবে না, যদি মাটি দিয়েও করেন কোনো অসুবিধা নেই। সাবান দিয়ে এই নাভি থেকে নিয়ে এই পর্যন্ত লজ্জা স্থানটাকে খুব সুন্দর করে ধুয়ে নেবেন। সাবান মাখিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেলার পর যেইভাবে অজু করতে হয়, যেইভাবে সলাতের জন্য, নামাজের জন্য অজু করেন, ঠিক ওইভাবে অজু করবেন। কবজি, এই কবজি, নাকে মুখে পানি, এইভাবে এক কথায় নামাজের মতো অজু করবেন। শুধুমাত্র 2 পাকে ধুবেন না, শুধুমাত্র এই 2 পা ধুবেন না। যখন অজু করা হয়ে যাবে তখন মাথাতে পানি ঢালবেন। মাথাতে পানি ঢেলে পুরো শরীরকে, অঙ্গ প্রত্যঙ্গকে একবারে ভালোভাবে ভিজাবেন। কোনো জায়গায় যেন শুকনো না থাকে, চুলের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন শুকনো না থাকে। এখন যে শীত, ফজরের পূর্বে গোসল করতে যাচ্ছেন, তখন তাড়াতাড়ি করে গোসল কর, শুকা থাকার ভিজে থাক। হ্যাঁ, এইভাবে চলবে না। ঠিক আর কি বলবো, ফজরে তো আমরা গোসলই করি না, করি? কত বিবাহিত পুরুষ আছে যারা ফজরের সময় গোসলই করে না, ওইভাবে শুয়ে থেকে গেল। তো ওই ছেলেটা আব্দুল কাদের জিলানী হবে না ওই ছেলেটা শয়তান হবে? তাহলে সম্মানিত তিনি ভাই, গোসল করতে যদি খারাপ লাগে, যদি ভয় লাগে, তো রাত্রে মেলামেশা করা লাগবে না, করবেন না, অন্য সময় করবেন। যদি করা